এটা আমার পছন্দনীয় জিনিস, বুঝছো? একবার যদি লাইকিতে কইরা আসে, যে দেখবা সে পাগল হয়ে যাবে, পাগল। উত্তলা কি ঝড়ের সাথে দুষ্টু বাতাস এলো, গা থেকে দুপাট্টাটা উড়াইয়া নিয়া গেল, চিত্তা বলে বন্ধু এসে জড়াই ধরিল, পাগল করিল রে আমার, পাগল করিল। এই মনের জ্বালা আর যায় না বলা, এসো আরো কাছে খেলে প্রেমের খেলা, রসিক খেলা বুকের জ্বালা দ্বিগুণ হারাইলো, পাগল করিল রে আমায়, পাগল করিল। সারা অঙ্গে জানি নাকি আগুন ধরাইলো। কোন জায়গায় আপনাদের দেশের বাড়ি? কোন জায়গায়, কোন জেলা আছেন আপনারা? আমার দেশের বাড়ি কুমিল্লা। আচ্ছা, এখন আমার একটা কথা শোনা। লাইকিতে কি এমন কোনো ছেলে আছো যে আমাকে বন্ধু বানাতে চাও, আমার সাথে মান্থলি কন্ট্যাক্ট করতে চাও? যদি কেউ চাও তাহলে আমাকে ভয়েস করে বলবা, আপু তোমাকে আমি মান্থলি হাত খরচ হিসাবে এত টাকা দেবো, তুমি আমার সাথে কথাবার্তা বলবা। আমি কোনো মেয়ের লাইভে যাইবো না, কোনো মেয়ের সাথে কথা বলবো না। আমি যখন লাইভে থাকবো আমার লাইভে চুপ করে বসে থাকতে হবে, আর আমি যখন পার্সোনালে যাবো আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। রাজি তোমরা? রাজি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো। আমি জানি আমি দেখতে ভালো না, তাই তোমরা কেউ আমার কথা শুনবা না, ঠিক আছে? আমি যদি দেখতে সুন্দর হইতাম তাহলে তোমরা আমার কথা শুনবা, কারণ সুন্দর ছাড়া মানুষের কোথাও দাম নাই। সুন্দর তো সুন্দর, শুনেন, সুন্দর হইলেই হবো না, সুন্দরের ভিতরে অনেক কিছু আছে। না, আমি সুন্দর হইলে আমাকে সবাই ভালোবাসবে, এটা বলো ভুল। ছেলেদের পয়সা না থাকলে কোনো দাম নাই, আর মেয়েদের সৌন্দর্য না থাকলে কোনো দাম নাই। তুমি যদি এখন আমাকে পার্সোনালি এসে আমাকে ড্রেসটা কিনে দাও, আমি কত খুশি হবো। সাপোজ এরকম, বুঝছো? কারণ টাকা দিতে পারলে ছেলেদেরকে সবাই ভালোবাসে, আমাকে দিলে আমিও ভালোবাসবো, এটাই স্বাভাবিক। এটা কি? এটা কোনটা? কি ডাকে দিয়ে যেটা বাইরে কি? একবার সর্দি এভাবে টান দিয়েছিলাম, বুঝছো, মাথা ব্রেনে উঠে গেছে, এই জন্য সর্দি কফ যা আছে সব ওনার ভিতরে নিয়ে নিতেছে, কারণ প্লাট লবণ দিয়ে চা বানায়, লবণ দিয়ে চা বানান আগে, লবণ আর তেজপাতা আর একটা লং দিয়ে চা বানায়। সকালবেলা বাথরুমে যাইতে যেতে অবস্থা খারাপ। আচ্ছা যাই হোক, তুমি কি বিয়ে শাদী করছো? আমি বিয়ে করছি দুইটা, এক বউ আছে আর এক বউ গেছে। কেন গেছে? গেছে আর ভাল লাগে না, গেছে। আর বউ যেটা আছে এটা আছে। আমি কি তোমার সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারি যদি তুমি সন্দেহ না করো? গাইস, কিছুক্ষণের ভিতরে হয়তো আমি লাইভ অফ করে দিব। আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে, তোমাদের যাতে রিচার্জ লাগবে বা কোনো দরকার আছে তোমরা আমাকে অবশ্যই ভয়েস করবে। অদরকারে আমাকে কেউ হাই হ্যালো দিয়ে বিরক্ত করবে না, তোমাদের মাঝখানে পায়ে ধরে বলতেছে, আমাকে জ্বালাতন করবে না, কেমন? আচ্ছা, আমি কি তোমার সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারি? একবার না 1000 বার পারেন। আচ্ছা, তাহলে তুমি মাথায় হাত দিয়ে বলো যে তুমি সত্য কথা বলবা। সত্য কথা তো আমি 1000 বার বলুন, 1000 বার, একবার না। মাথায় হাত দাও, মাথায় হাত দিলে কি হয়েছে বলো? আচ্ছা দিলাম। আচ্ছা, তোমার কি এখন বড় বউ চলে গেছে নাকি ছোট বউ চলে গেছে? বড়টা আছে, ছোটটাই গেছে। কেন ছোটটা চলে গেছে কেন? মানে এটা কি একটা গিফট হইলো নাকি? মস্কারি করো? মস্কারি বলতে, হ্যাঁ পছন্দ করে যে টক জাতীয় খাবার। খাবার ঠিক আছে তুমি দিছো, কিন্তু তার ভিতরে আছে না যে টাকা পয়সাও তো অনেকে দেয়। আমি কিছুই দিই নাই, সত্যি কথা। টাকা পয়সা দিই নাই, স্বর্ণকরা দিছিলাম, স্বর্ণকরা দিছিলাম, মন মতো হয়েছে। তারপরে পছন্দ করছেন বড়ই আর লবণ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এগুলা আসলে ছোট বউ চলে যাওয়ার কারণ কি? একটা কারণ। সবর একটা জিনিস কি শুনেন, আপনার যদি অ্যালার্জি থাকে শরীরে, অ্যালার্জি কিন্তু বহু প্রকার। অ্যালার্জি 7 প্রকার অ্যালার্জি। কেউ হলো চুলকানি, কেউ নাকেটা পরে, হ্যাঁ, কেউ অ্যালার্জি কিন্তু 7 প্রকার।
হেয়ার একটা অ্যালার্জি ছিল, 3 প্রকারের অ্যালার্জি। আমি নিজে অ্যালার্জি বলো প্রকার কি কি অ্যালার্জি? যদি অ্যালার্জি আপনার থাকে তাহলে আগে ডাক্তারের কাছে যাইতে হবে। আপনি ডাক্তাররা জিজ্ঞাসবেন যে আমার কথা সত্য কিনা। 7 প্রকার আচ্ছা অ্যালার্জি তুমি বলো মানুষের না, শরীরে। আমার অ্যালার্জির পরিমাণ হচ্ছে 850, আমি ওদিন মাপছি, বলো। অ্যালার্জির পরিমাণ 850? কি অ্যালার্জি এটা? অ্যালার্জি তো নাম আছে, আমার ধরন আসলে আছে। বিশ্বাস করবা কিনা সেটা জানি না, তবে সত্য একটা কোনো চরম সত্যি যে আমার ভয়ানক অ্যালার্জি আছে। কোথার কসম, লাইফে শয়তানি হয়ে আমি যাই করি না কেন, আমার কিন্তু সত্যি মানে ভয়ানক অ্যালার্জি আছে। শরীর ফুলে একদম বালিশ হয়ে যাবে, চুলকানি, শ্বাসকষ্ট দেখা দিব, আর করতাম না। আর পায়ের করে ব্যথা করবো। আপনি ব্যায়াম করতে হবে, ব্যায়াম। আপনার দরকার হলো ব্যায়াম। আর রোজা থাকবেন সপ্তাহে একটা, সপ্তাহে 20 বার রোজা থাকবেন, শুক্রবার খাওয়ার দরকার নেই। বুধবার রাত্রে ভাত খাইবেন, একটা করে রোজা থাকবেন, 4 সপ্তাহ 4টা, ঠিক আছে? আবার আর আপনি ব্যায়াম করতে হবে, সকালবেলা উঠতে হাঁটবেন আধা ঘন্টা, বেশি না, আধা ঘন্টা না পারলে 20 মিনিট। নাম্বার দেওয়া আছে, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, যাদের বিশ্বাস লাগবে হোয়াটসঅ্যাপে নক করে। আমি তো হাঁটতে পারি না, আমি বাসা থেকে 3 তলা থেকে নিচতলায় গেলে উঠতে উঠতে আমার হেরা ভাঙতে যায়। কালকে সিঁড়ির থেকে আমি উঠতে করতে লাগছিলাম, তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে এই যে ভাঙে গেছি পা, এটা হচ্ছে ভাঙা পা, এর ভিতরে ঘুরতে গেছি পাটা ছিলাম, ايوه আমার সারা। السودان يجي السوداني والله في له موقع. مقهى ايوه سمسم برا. يكيرو আচ্ছা, তুমি আবার বলো, মানে 7 প্রকার অ্যালার্জির কথা বলো। অভাবী, আমি একটা সিরিয়াস কথা বলবো, তুমি উত্তর দিবা, বলো। تروح محمد ايوه تروح من سوداني حرة والله ما اعرف، اتصل على التليفون شوف هو في له شغل بيجي. برا الله. ميديا না বলেন। বলো 7 প্রকার অ্যালার্জি কি কি, তুমি অ্যালার্জির গুলো খুলে বলো আমাকে। আমি খুব কৌতূহল নিয়ে বসে আছি শোনার জন্য। 7 প্রকার অ্যালার্জি তো আমি তো রুগী ছাড়া আমি অ্যালার্জির খবর কমো না, এই তো আমি চাই মুশকিল। আমাকে আগলিয়ে রাখবো এমন একটা বন্ধু চাই, কিন্তু পাই না, বুঝছো? কারণ তারা মেয়েদের কাছে যে ব্লগ খাইতে খাইতে তারা সোজা হয়ে গেছে, ওই জন্য তারা কাউকে বিশ্বাস করতে চায় না, বুঝছো? কথা বাস্তব, কথা বাস্তব, অবাস্তব কিছু না। আসলে মানুষের এরকম হয়। বাড়ি কোথায় আপনার? নাম্বার দেওয়া আছে, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, তোমাদের সাথে রিসার্চ লাগবে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করো। যারা আইডি ব্যান্ড, যারা বক্স আনতে চাও, বেরিয়ে আনতে চাও, এভরিথিং লাইফ অফিসিয়ালি যত প্রবলেম আছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলতে পারো। উপরের নাম্বারটা থেকে কল করা যাবে, শুধু হোয়াটসঅ্যাপে পাবা, হোয়াটসঅ্যাপ বেরিয়ে তো কোথাও পাবা না। তো বান্ধবী টান্ধবী আছে নেই? না রে ভাই, বান্ধবী টান্ধবী নেই, বান্ধবী টান্ধবী বানাই। একটা বানাইছিলাম, পরে ঝামেলা দেখে পরে নিজে আস্তে আস্তে সরে গেছি গা।